উৎকর্ষ বাংলা ও কেন্দ্রীয় প্রকল্পের আড়ালে ভয়ঙ্কর নারী পাচার চক্র। শিলিগুড়িতে চাঞ্চল্যকর উদ্ধার অভিযান। শিলিগুড়িতে আবারও সামনে এলো মানব পাচারের নয়া কৌশল। এবার নারী পাচারের রুট হিসাবে ব্যবহৃত হলো কেন্দ্র ও রাজ্য সরকারের যুব কর্মসংস্থান প্রকল্পের নাম। একদিকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা, অপরদিকে উৎকর্ষ বাংলা। এই দুই প্রকল্পের নাম ব্যবহার করে পাচারের জাল বিস্তার করা হচ্ছিল শহরের প্রাণকেন্দ্রে। এমনটাই সন্দেহ গভর্নমেন্ট রেল পুলিশের বা জিআরপির। গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয় 56 জন যুবতীকে। জিআরপি ও আরপিএফ এর যৌথ অভিযানে একটি ট্রেনের কোচ থেকে ওই যুবতীদের নামিয়ে আনা হয়। জানা যায় তাদের বেঙ্গালুরুতে কাজের সুযোগ দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারগামী একটি ট্রেনে। কিন্তু টিকিট পরীক্ষকের সন্দেহ হওয়ায় বিষয়টি রেল পুলিশকে জানানো হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক অসামঞ্জস্যতা। সঙ্গে সঙ্গে আটক করা হয় দুজন অভিযুক্তকে, চন্দ্রিমা কর ও জিতেন্দ্র কুমার পাসওয়ান। অভিযুক্তদের কাছ থেকে কোনো কাজের বৈধ কাগজপত্র না ছিল নিয়োগ সংস্থার প্রমাণ, এমনকি কেন্দ্র বা রাজ্যের প্রকল্পের নাম ব্যবহারেও ছিল না সুনির্দিষ্ট অনুমোদন। তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। শিলিগুড়ির ঠাকুরনগর ভিআইপি মোড়ের একটি বহুতল আবাসনে প্রায় 3 বছর ধরে চলছিল এই মানব পাচারের চক্র। ওই বহুতলের বাইরে ঝুলানো ছিল সরকারি প্রকল্পের লোগো সম্বলিত ব্যানার। মাসে 1 লক্ষ টাকা ভাড়া নেওয়া হয়েছিল এই বিল্ডিং। অভিযোগ, সেখান থেকেই চালানো হচ্ছিল পুরো পাচার র্যাকেট। কথিত ছিল এখানে হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়া হয়, তবে বাস্তবে তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। জিআরপির ডেপুটি এসপি পারিজাত সরকার জানান, আটক দুজনকে আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। বেঙ্গালুরুতে যে মোবাইল সংস্থার নাম করে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল, সেই প্রতিষ্ঠানের কোনো বৈধ নথি পাওয়া যায়নি। এছাড়া রাজ্য বা কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গেও কোনো প্রত্যক্ষ সংযোগ মেলেনি এখনো পর্যন্ত। মানব পাচারের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে যুবতীদের ভিন রাজ্যে পাচার করার বড়সড় চক্র কাজ করছিল। বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং শিগগিরই এই র্যাকেটের পেছনে মূল চক্রকে ধরার চেষ্টা চলছে। কোথায় নিয়ে যাচ্ছিলেন 56 জনকে? সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের এখানকার আরপিএফ ইউনিট, এনজেপি জিআরপিএসের আরপিএফ ইউনিট আর আমাদের যে জিআরপি আছে, সেই দুজনের যৌথভাবে একটা ক্যাপিটাল এক্সপ্রেসে রেড করা হয়। রেড করতে গিয়ে দেখা গেল যে আপনার যে স্লিপার কোচ আছে ওখানে 56 জন মানে অ্যাডাল্ট, মানে হ্যাঁ জাস্ট অ্যাডাল্ট আর কি, 18+, তাদেরকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছিল আপনার কী বলে ব্যাঙ্গালোর। কিন্তু ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিল যে কিন্তু তাদের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই বা কিছু নেই। এদের এখানে একটা ভবেশ পেট্রোল পাম্পের এখানে এদের একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো আছে, মানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছিল। কিন্তু ওদের নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে একটা কোনো মোবাইলের যন্ত্রাংশ তৈরি কারখানা, এরকম ওরা যেটা জানা গেল। তারপরে ওদের সঙ্গে কে আছে দেখতে দুজনকে ধরা গেল, দুজনকে পাওয়া গেল যারা নিজেদের বললো যে আমরা নিয়ে যাচ্ছি মেয়েদের। তারা হলেন, আমি নামগুলো বলছি, একজন হচ্ছে জিতেন্দ্র কুমার পাসওয়ান, আর একজন হচ্ছেন চন্দ্রিমা কর। এই দুজনকে পাওয়া গেল। ওনারা তো প্রশ্ন করা হলো যে আপনারা নিয়ে যাচ্ছেন কেন, ব্যাঙ্গালোরে কী আছে, কোনো ডকুমেন্টস আছে কী আছে, কিন্তু কোনো সঠিক জবাব দিতে পারছে না। এবং আরেকটা যেটা বিশেষ মানে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হচ্ছে অথচ ক্যাপিটাল এক্সপ্রেসে ওরা বলতে ব্রেক জার্নি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু নিয়ে যাওয়ার তো একটা প্রসিডিওর, সেটাতে আমাদের একটু সাসপেক্ট ছিল। এবার কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না দেওয়ার পরে গার্জেনরাও এসেছিলেন পরে আর কি, মেয়েদের গার্জেন, মেয়েদেরকে আমরা নিয়ে আসলাম। তারপরে মেয়েদের গার্জেনরাও আসলেন, তারাও বলছেন যে তাদের সঠিক মতো ইনফর্ম করা হয়নি। তো এইসব ইনকোয়ারি করে আমাদের একটু সন্দেহ জাগে, এবং যেহেতু একটা মনে হচ্ছে ট্রাফিকিংয়ের ব্যাপার হতে পারে,
আমরা একটা কেস স্টার্ট করেছি। আরপিএফ কমপ্লেন দিয়েছে এখানকার এনজিপি জিআরপিএসের, কেস স্টার্ট করে ওদের আজকে দুজন জিতেন্দ্র পাসওয়ান আর চন্দ্রিমা করকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এদের বাড়ি কোথায় জিতেন্দ্র পাসওয়ান আর জিতেন্দ্র পাসওয়ানের বাড়ি হচ্ছে 24 পরগনার কাকিপাড়া, আর চন্দ্রিমা কর তো থাকেন এখানে গোবিন্দপল্লী ডাবগ্রামে ভক্তিনগরে। কি করেন তিনি বা কিছু পেলেন মানে মোটামুটি এখনো সেরকম ডিটেলস একবারই হয়নি, বা এগুলো পরে জানাতে পারবো আপনাদের, কিন্তু এরা একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো খুলে এদের ট্রেনিং দিচ্ছিল। সেটাও তো বোধহয় মানে ফলস কিনা এখনো ওরা বলছে যে আমরা বিভিন্ন লেভেলে কন্ট্যাক্ট করে ট্রেনিং করাচ্ছি, কিন্তু কতটুকু পেপারস বা কী আছে সেগুলো এখনও আমরা কিছু পাইনি। এ ব্যাপারে ডিটেলস মানে বলা যাচ্ছে না এখনও। এবং গার্জেনদের কেউ কেউ বলছিলেন এর আগেও বোধহয় আরও একটা ট্রিপ ওরা নিয়ে গিয়েছিল, মানে আমরা যাদের সাথে কথা বলছিলাম কালকে, মানে পাচারটা মানে এই রুটটাকে ব্যবহার করা হচ্ছে, মানে আপনাদের অ্যাজাম্পশন কি? আমাদের অ্যাজাম্পশন সেটুকুই, এখনও তদন্ত হলে সঠিক আরও জানা যাবে। একদিন হলো সবাই মাত্র, ডিটেলসে এখনও অতটা তদন্ত করতে পারিনি। আমরা ওদের কোর্টে পাঠিয়ে 7 দিনের রিমান্ড পেয়ার চেয়েছি, রিমান্ডে আসলে ইন্টারোগেশন করে বাদ বাকিটুকু করা হয়। ঠাকুরনগরে একটা বিল্ডিংয়ে অফিস ভাড়া নিয়ে এটা চলছিল, ভবেশ পেট্রোল পাম্পের পাশে। হ্যাঁ, 3 বছর ধরে চলছিল ওটা। আমাদের তো 3 মাসের ট্রেনিংয়ের কথা বলেছে আপাতত। আর যাই হোক ওসব ভেরিফাই করে দেখা হচ্ছে। আর কোথাও গিয়ে মনে হচ্ছে মানে ডেফিনেটলি আপনারা ভালো কাজ করেছেন, অন্তত এতগুলো মেয়েকে তো উদ্ধার করা গিয়েছে। এবং হুসুর যে এলাকাটা, সেই এলাকাটা ব্রথেলসের জন্য বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন, এবং ব্যাঙ্গালোরের কাছাকাছি তামিলনাড়ুর মধ্যে বোধহয় পড়ে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি এটাকে আটকাতে গেলে একদম জেলা স্তরে বা একদম স্থানীয়ভাবেই প্রচার করা বা সেইখানে নজরদারি করা, মানে এরপরে আমরা সেই সব স্টেপগুলো নেব ঠিকই, যে আগে ইনকোয়ারিটা আমরা তদন্তটা কমপ্লিট মানে করি। এইটা আটকাতে গেলে কোথাও একটা জেলা পুলিশগুলোর রোল আছে, মানে আমি যেটা বলতে চাইছি, মানে আপনাদের কি মনে হচ্ছে? না, আমরা এখনো অতটা তদন্তে যতটুকু হয়নি, আমাদের বেরোয়নি কোন জেলা থেকে। বিভিন্ন জেলার মেয়েরা আছে তো। কোথাকার আছে, কোন কোন জেলার? কোন জেলা বলুন তো? নিডি ফ্যামিলি বলা যেতে পারে। ওই জেলা পুলিশগুলোকেও ইনফর্ম করছেন যে ওই এলাকাগুলো থেকে মেয়েগুলো আসছে? সব করা হবে, মানে তদন্তের প্রক্রিয়া যা যা স্টেপ নেওয়ার সেগুলো নেওয়া হবে। যে ইনস্টিটিউটে ওরা করতো সেখানে কোনো রকম সেটাকে সিল করা বা কিছু? হ্যাঁ, আয়ও গেছে, আয়ও ওসব আমাদের তদন্তকারী অফিসার, উনি বাইরেই আছেন, উনি সব সেগুলো করছেন। যা হবে কোর্টের পারমিশন নিয়ে করা হবে। মেয়েদের তো বাড়ির লোকেরা তুলে দেওয়া? হ্যাঁ, কালকেই সেটা করা হয়েছে।